গভীর জঙ্গল বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আসলানি এরারে বাউর গাঠর মানুষে একটা দিন খানা দিসলানি। বাউর গাঠর মানে একদিন ছাগলে কতগুণ নিয়া দিয়া ভাড়ো খুঁজলানি যেও খাও তুমি তাই বাগরে দিসলান। ও যে বাঘ কাম নাই রাইত হিয়াল পাইনি আপনারা খাইল রাইতে হিয়াল দুড়ুম করি আমার গাড়ির আগে গেছি বাদে কইছি গাড়ি থামাইয়া দেহ চাই কোনটা হল নি বা হে দুঃখাইল নি করার কাম হে দুঃখাইছে নি বলে কোনটা না হে দানে ও যে রাইতে আপনার বেউস হইয়া আপনার 108 লাখানি হিয়ালে দৌড়ায় না নি খসায় তার রিজেকর মালিক কে? তার রিজেকর মালিক আল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ রিজেক দেন ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল আলাল্লাহ। এর কারণে আল্লাহ জমিন কোনো মানুষরে আল্লাহ কোনো জিনিস আটকায় না। আর নিজে নিজের সামর্থ্যের উপর শরীরের উপর যদি ভরসা করে লাও খোদার কসম আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা করলে তাওয়াক্কুল আলাল্লাহ যদি বান্দা করিয়া যায় আল্লাহ বান্দার দুনু জাহানের জীবন আল্লাহ জমিনও সম্মানী বানাইবা ইজ্জতি বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা, কোনো অসুবিধা নাই। আমরা আল্লাহর উপর ভরসা করমনি সব বল মাথইন না আল্লাহর উপর ভরসা করমনি বন্দার উপর নয়, মখলুকের উপর নয়, নিজের দান দৌলতের উপর নয়, একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর আমরা ভরসা রইত। আল্লাহ আমরা সদা সর্বদা আল্লাহ সাহায্য করবা হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা যদি বান্দায় করে আল্লাহর উপর যদি বন্দার তাওয়াক্কুল আলাল্লাহ তাকে বন্দার কোনো অসুবিধা নাই। বন্দা জমিনও বেমার পড়বাই আল্লাহর হাওলা লইয়া দোয়া করো রে বামুলা এই বেমার দিয়া দিছ আল্লাহ বেমার নিয়ামত আর শিবইল নিয়ামত আমি দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিয়া দে। আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিবা। আমার বুজুর্গণ একটা ঘটনা আমি কই খলিফা হারুনুর রশিদুর জমানায় খলিফা হারুনুর রশিদুর জমানায় একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি অ্যারেস্ট করার জন্য রেইটো গেছইন আসামি দরিয়ানার জন্য। যখন 4-5 জন আসামি অ্যারেস্ট করে লইছেন লগে লগে ডিস্ট্রিক্ট এসপি মহাশয় যাইনাছেন এনরে ইনফরমেশন দিছেন স্যার আমরা 5 জন আসামি এখন অ্যারেস্ট করে লাইছি। আসামি অ্যারেস্ট করিয়ালে ইনফর্ম দেওয়া লাগে না মাথইন না। আগে তো আসলো আপনার ঠাকুর লাখান খেয়ে ফাল দিলাম এখন তো আপনার বলেরও খেলাম তাই পারবেন তাই না। পুলিশে আসামি 5 জন 60 জন লইয়া রওনা দিছেন রাস্তা যাওয়ার বাদে এক আসামি আউয়া আসলো হাল মারিলাম বাগি গেছে এরা থানার ডাল লইলিতা নিয়া জমা দিতা ওই সময় সাইয়া দেখছেন আসামি একটা নাই চিন্তা ছড়ি গেছেন এখন গিয়ে আমরা ওসি স্যার রে কিতা হইতাম এসপি স্যার রে কিতা হইতাম এখন তো বড় মুসিবত পড়ছে কারণ হইবা মানে পয়সা খাইয়া আসামি ছাড়ি দিছি হল না চাকরিও যাইব সাসপেনশনও করতাম পারি। পুলিশ বাহিনী পরামর্শ করিয়া সিদ্ধান্ত লইছেন এখন আর বাঁচিবার কোনো উপায় নাই। এখন আমরা রাস্তা বাই যাইয়ার একটা কাম করি রে যদি রাস্তার কিনারো কোনো মানুষ পাই তাহলে কলে কৌশলে আল্লাহর বন্দারে আমরা নিয়ে হিসাব পুরা করে লইতাম। আউরি সরকর দ্বারে দিয়ে আটি তাই খুব খুশি তাই পরামর্শ করছেন যে যদি রাস্তাঘাটে কোনো মানুষ হয় এক বাটে বাটে তের দরিয়া নিয়ে আমরা হিসাব কৌটা পুরো হয়ে যাবে। সামান্য অতিক্রম করেন সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আল্লাহওয়ালা একজন মানুষ আল্লাহর মায়ের বন্দা মসজিদ তনে নামাজ পড়িয়া বন্দা জমিনও বাইর হইছে আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি রওনা দিছে বাড়িতে যাইতা। পুলিশ বাহিনী পরামর্শ করলা এই ব্যক্তিও তো শিয়াল নাই রে ও ব্যক্তিরে লগে লইলাই আর কোনো বেড়া না
কইছেন আপনি ভালো আছেন নিজে বলে বাড়ি খানো বলে তোরা সামনে বলে তোরা আমরা লগে আও না। এখন যদি পুলিশ ভাইয়া কইন ভাই আর দৌড় দিলেও তো বেড়া নাই, তবে আইয়ার হইয়া লাইনে লাইনে ভরা লাগবে আউরি দৌড় দিলে মুসিবতে পড়বা। ই মানুষ তো সরল সোজা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ডর ভয় কোনটা নাই। কইছেন খানো যাইতাম স্যার বলে সামান্য আগে আও, সামান্য আগে যাই। যাওয়ার পরে জিজ্ঞাসা করলা স্যার আর কেমন দূর বলে সামান্য যাইতে লাগবে। সামান্য সামান্য হইয়া দেখা যায় আল্লাহর বন্দারে বাড়ি দিল না, আল্লাহর বন্দারে তানাত নিয়া চালান হরিয়া দে। আল্লাহর বন্দায় জানাল না আমি জমিন কোন দোষের দোষী রে, আমি কোন মার্ডার কেসের আসামি, আমার উপরে কি পরিমাণ কেস হইল আমি তো জানি না। পুলিশে আপনার জমা দিলেই সইন আসামি জমা দিছ, জমা দেওয়ার লগে লগে থানায় রেফার করছেন কোর্ট, ছাড়ারে জেলের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। অন্যান্য আসামি যারা আসামির বাড়ির ছেলে জানে আমার বাবারে দরিয়ানি শনি পাইয়ে জানে আমার ভাই দরিয়ানি সই, সারা এসপি স্যারের কাছে যায় নসির মাধ্যমে, টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে সারা আসামি আপনার ঘুরাই আনিলেইতা বেইলে আনিলেইতা পারলা, কিন্তু নির্দোষ একজন মানুষ আল্লাহর বন্দার জমিনও কোনো সাহায্যকারী নাই। কারণ তার সাহায্যকারী তাক্তা বাড়ির তো খেয়েও জানেন না যে সারে লইয়া গেছেন। 2-3 দিন অতিবাহিত হয়, আল্লাহর বন্দায় টাইমে নমাজ পড়ই, টাইমে নমাজ পড়ই না আর আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া কন্দন আরম্ভ করেন রে বামলা। আমি জানি না নির্দোষী ব্যক্তি, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই মুসিবতের সময় আপনি মওলা ছাড়া আমারে বাঁচাইবার কেউ নাই। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর অরিজিনাল দোষী যারা আসামি যারা এরা নিজের ভাই বিরা জাতীয় স্বজনে ছুটাইয়া নিছয়, বেল লইয়া নিছয় মাহবুব আল্লাহ আমার ছেলে জানে না, মেয়ে জানে না, আমার বাবাই জানুইল না, মায়ে জানুইল না, আমার ভাইয়ে জানুইল না, প্রতিবেশী মানুষ জানুইল না, বাড়ির মধ্যে আল্লাহর বন্দার আহাল প্রতিবেশী যারা আছে সারা চিন্তিত অবস্থায় বন্দার নামাজও গেলা বন্দার খবর নাই। আল্লাহর বন্দা জেলের ভিতরে কোনো মানুষ জানে না। শেষ সময় বন্দায় একটা সিদ্ধান্ত লইছে। কি সিদ্ধান্ত বন্দায়? হঠাৎ একদিন 2-4 দিন পরে আল্লাহর বন্দায় কাগজ একটু মা জেল দারোগারে কইছিল, জেলের দারোগা আমি অনুরোধ করি আর দয়া করি আমার একটা কাগজের টুমা নিয়ে দেও, একটা কলম দেও, আমারে তো তুমি গেটের বাইরে যাওয়ার পারমিশন নাই বলে না জেল দারোগায় একটা কাগজের টুমা নিয়ে দিছ, একটা কলম আনিয়া দিছ। আল্লাহর বন্দায় মন দুর্বল করিয়া আল্লাহর দরবারও কাগজের মধ্যে 2-4টা লাইন লেখয় আর বন্দায় জোর জোরাইয়া জমিন চোখের জল ছাড়ই। মানুষ যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে, মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে আল্লাহর বন্দার চোখের জল জমিন বন্ধ হয় না। মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় আল্লাহর বন্দায় নীরবে বসিয়া জমিন কান্দে, বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে কান্দে। আল্লাহর বন্দার মনে হয় হায় রে হায় আমি জমিন যে বেমার পড়লাম এই বেমারের কারণে আমি জমিন তো বিদায় নিব, আমি দুনিয়ার মায়া মা বাবার মায়া ভাই বিরা জাতীয় স্বজনের মায়া ছাড়ি আমার যাইতে লাগবে। বন্দার যদি আওলা ছোট থাকো সন্তান আদিরে বাবায় দরবার দরিয়া বাবায় জমিন বুঝাইবা, জমিন চুমা খাইবা ও জাদুমণিও ফল আমি বাবা বেমার, যদি আমি বাবা মারা যাই তাহলে জমিন তুমি তাই ঝগড়া বিবাদ জমিন করিও না, জমিন তুমি তাই নামাজ পড়িও, মানুষের লোকে জমিন ভালো ব্যবহার করিও। আর আমি বাবা যখন মারা যাইব আমারে গোসল দেওয়াইও, খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করিয়া আমার কবর দাফন করিয়াইও। বাবাই সান্ত্বনা দে এই সময় মানুষের মন দুর্বল হয়, আমি কয়েকদিনের ভিতরে জমিন টনে বিদায় নিব। মানুষে খান্দে নানি, মানুষে জমিনও খান্দ নাই আল্লাহ আমি সারা দুনিয়া ঘুরিলাম আমার বেমার কমের না, হয়তো জমিনও আমার ঔষধ নাই,
আমার হায়াত শেষ হয়ে গেছে, এখন আমি দুনিয়ার জমিন তলে বিদায় নেব। মানুষে ইলা বেমার হওয়ার পরে মানুষে খান্দে, মানুষ কোনো পেরেশানি ছড়িয়া মানুষে খান্দে, মানুষের সামনে খান্দিতা নাই, একলা একলা বন্দায় নমাজ পড়িবা, সারা দুনিয়ার মানুষ ঘুমাইবা, বন্দায় রায় 2টার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে নিজের বিবিরে আওয়াজ দিতা নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় হাত তুলি আল্লাহর দরবারে খান্দি করে, বা মৌলা আমার 40 বছর জীবন বরবাদ করে লাইছি, আমার 50 বছরের জীবন বরবাদ করে লাইছি, ও মাহবুব আল্লাহ আমি যে বেমার পড়ছি আমার বেমার রে আপনি শিফা দান ফরম, আল্লাহ যদি হায়াত থাকে আমারে দেও, আর যদি হায়াত কমি যায় আল্লাহ আমারে কলিমার সহিত খাতিমা বিল খৈর করিও। মানুষে হইন কিনা জি? কারণ মানুষে মরণ ডরায়, মানুষে ও সময় জমিন খান্দে রে, যখন মানুষের মরণের মধ্যে মনের মধ্যে মরণের কথাই যায়, অথবা লাগা বাড়ির কোনো মানুষ মারা গেলে পার্শ্ববর্তী বাড়ির মানুষে জমিন খান্দইল, ছেলে জমিন খান্দইল, মেয়ে জমিন খান্দইল, সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিন খান্দইল। ও জাদু বলি, কারণ আওলাদর লগে মা বাবার মায়া আছে নানি? মা বাবার মায়া আছে, ছেলে ভাইলে মা বাবায় জমিন দোয়া করইল, আর মেয়ে ভাইলে জমিন মা বাবায় দোয়া করইল, কিন্তু ছেলের জন্য সামান্য বেশি দোয়া করইল। কোন কারণে? আল্লাহর দরবারে দোয়া করইল, দেবা মাওলা তোমার দরবারে আমি আরজ করি, আর আমার জাদুমনির হায়াত আমলে মৌলায় বাড়াই দে। কোন কারণে? বাবার আশা থাকে আল্লাহ আমার ছেলে জমিন বাঁচিয়া রইব, আমি বাবা মারা যাইব, আমার জাদুমনিয়ে জমিন গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্ত করিবইয়া আমার জানাজার নামাজ পড়ি আমার কবর দাফন করব। কিন্তু দুঃখের বিষয় বাবা মারা যায়, বাবার সন্তান দিতে হয়, কিন্তু বাবারে গোসল দেওয়ার মতন সন্তান মিলে না। বুঝলেনি? হায় রে হায়, বাবা কষ্ট করিয়া লালন পালন করলা, খাবাইলা, আমরা তো খালি দুনিয়া 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 ও জিনিস শুনানি জি, আখেরের খবর বিলকুল নাই। প্রত্যেকের দায়িত্ব হইল আর নইল একজন ছেলেরে আপনি ভালোভাবে আপনি দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতা, কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনারে গোসল দেওয়াইতে পারত, আপনার ছেলে খাফন পরিধান করাইতে পারত, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইতে পারত, আপনার ছেলে আপনারে কবরও রাখতে পারত, তখন তো আপনি শিখাইতেন। কারণ মানুষ মারা যাওয়ার পরে ফোন করবা, ইমাম সাহেব হাদিম সাহেব আইবা আব্বার গোসল দেওয়াইতা। কারণ আমি প্রায় দিন হয়েছি আইজ হইয়া কোনো এক জায়গাতে আমি এক মাইয়িত বাড়ি গেছি, ফোনে 12টার দ্বার লই লইছে, তখনও কিন্তু বাবার গোসল দেওয়া হয়েছে না। 5 জন ছেলে, সব আপনার হাই কোয়ালিফাইড চাকরিয়ান মানুষ, পয়সার অভাব নাই, কিন্তু কোনো সন্তানে বাবার গোসল দেওয়ানো সম্ভব নাই। আমি কইলাম একজন রে যাই না বলে আমার ডর করে, আরেকজন রে কইলাম ঠাই নকঞ্জি না ডর করে, বাবা যতদিন আসলা ঠিক আছে, এখন তো আর ডর করে। হায় রে হায়, বাইরে জোয়ান বাবা আমার যাওয়ার পরে বাবার যখন সন্তানে গোসল দেওয়ার জন্য চোখের উপরে রাখবো, তখন জাদুমনি বাবার মুখ পায় চাইব, বাবার শরীরও পানি দিব, জাদুয়ে জমিনও খান দিব। ও বাবা, জমিনও বড় কষ্ট করি আমার খাওয়াইয়া ফালি, আল্লাহ জমিনও পয়সার মালিক, টাকার মালিক, আমার জমিনও বানাইছে। বাবা জমিন তোরে বিদায় নিলাই, তোমার খেদমতের সময় জমিন ভাইলাম না। সন্তানে তলমল বরিয়া বাবার জমিন গোসল দেওয়াইব, বাবার মাথার মধ্যে মুখের মধ্যে জাদুমলি পানি দিব, বাবার রূপ খুশ হইব। জাদুমলি আমি বাবাই মলপুর বাজার মনাসুড়া রেলের মধ্যে ভাত্তর ভাঙ্গে জমিন পয়সা নিয়ে খাওয়াইয়া বলিসলাম, আইজ আমি খুশ হইলাম রে বাবা,
আমার জীবনের শেষ গোসল তুমি জাদু বলিয়ে দেওয়াইলাই বাবার রুকু সইব সন্তানের জমিনও ভালো লাগবো আল্লাহর বন্দায় আল্লাহর উপর ভরসা করিয়া বন্দায় জানাই শুনো জেল দারোগা আমারে বাইরে যাইতে দিতাই নাই অনুরোধ করিয়ার আমারে এখানে কাগজের টুমা দেও একটা কলম আমারে আনিয়া দেও জেল দারোগায় আল্লাহওয়ালা মানুষ দেখিয়া কাগজ কলম দিছইন আল্লাহর বন্দায় নীরবে 3-4 লাইন আল্লাহর বন্দায় কাগজ লেখইন কাগজ লেখি আল্লাহর বন্দায় জানাইলা ও জেল দারোগা আমার একটা অনুরোধ হইল রে তুমি আমার কাগজটা লইয়া যাইবা তুমি আমার তোর ছাতর উপরে তুমি উঠিবাই যখন বাতাস আনবো বাতাসের মাঝে আমার কাগজটা তুমি ছাড়িয়া দিবা কোন মানুষরে নাই এসপি মহোদর কাছে নাই ডিজিপির কাছে নাই আমার কাগজ যেটা আছে বাতাসের মধ্যে তুমি চালিয়ে দিবাই আল্লাহর বন্দা জেল দারোগারে দিছ আর আল্লাহর দরবারে দোয়া করেন আর খান ধরে দে আল্লাহ আমি নির্দোষী মানুষ জেলের ভিতরে আমি বন্দী হইলাম রে দয়াল আল্লাহ যদি আমার ছেলে খবর পাইতো আমার মেয়ে যদি জমিল খবর পাইতো আল্লাহ বাড়ি ঘরে বেসিয়া বাবারে জেলের ভিতরে দলে ছুটাইল আল্লাহ জমিল আবার কোন ছেলেও জানে না মেয়েও জমিল জানেন না আমার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী কোনো মানুষে জানেন না আল্লাহ শেষ সময় আমি তোমার সাহায্য লইলাম রে দয়াল আয় আল্লাহ আমি অনুরোধ করি আর এই মুসিবতের সময় তুমি ছাড়া আমার সাহায্য করে কেউ না আল্লাহর বন্দায় কাঁদতে পারবো এই মুসিবত যদি আপনি আমার সাহায্য করো না এই জমিনে কোনো মানুষের সাহায্য করতে না আল্লাহর বন্দা খান্দইল নামাজ পড়ইল জেল দারোগা আমার তোর ছাতর উপরে উঠিছইন যখন বাতাস আনছে এইটা মারিয়া কাগজটা ছাড়িয়া দেন কোন জায়গায় যায় জেল দারোগায় বুঝইল না আল্লাহর বন্দা আল্লাহওয়ালা আল্লাহর বন্দা এ জমিনও আল্লাহ আল্লাহ করেন পরের দিন রাইত হইল বাদশাহ খলিফা হারুনুর রশিদ বাদশাহী মহল বিছনায় ঘুমাইছ ও সময় খাবে দেখইল বাদশাহ তোমার জেলের ভিতরে একজন নির্দোষী মানুষ আছে রে ও বাদশাহ হারুনুর রশিদ তুমি অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি সেই ব্যক্তিরে তুমি ছাড়িয়া দে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর বন্দা যখন বাদশাহ ঘুম তলে জাগ্রত হইছেন সমস্ত উজির জমাইছেন মন্ত্রী মিনিস্টার জমাইছেন জমাইয়া কইছেন যাও রে আমার জেলের ভিতরে কোনো কয়েদি আসেননি বলে ও বাদশাহ জেলের ভিতরে কোনো কয়েদি নাই একজন কয়েদি আছেন বলে কয়দিন তলে বলে 4-5 দিন তলে একজন কয়েদি আছেন বলে কয়েদিরে আমার সামনে লইয়াও খলিফা হারুনুর রশিদের সামনে কয়েদিরে নে বইল বাদশাহ জানাইলা ও বান্দা আজ 4-5 দিন তলে তুমি জেলের ভিতরে বন্দি আছো তোমার কি জমিনও ছেলে নাই তোমার কি মেয়ে নাই তোমার কি মা নাই তোমার বাবা নাই ও সময় আল্লাহর বান্দায় খান্দি খান্দি কইলা ও বাদশাহ হারুনুর রশিদ আমার ছেলে আসুনি রে আমার মেয়ে আসুন আমার মা আসুন আমার বাবা আসুন বলে কোন কারণে তোমার ছুটাইয়া নিলা ও সময় জানাইলা ও বাদশাহ আমি তোমার ছেলের ভিতরে বন্দি ছিলাম আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার মায়ে জানেন না বাবাই জানেন না বলে কি কথা হইল রে আমার পুলিশ বাহিনী তোমার আসামি অ্যারেস্ট করে আনছো ও সময় জানাইলা ও বাদশাহ আমি তো জানি না নামাজ চলে বাইর হইলাম আল্লাহর ইবাদত করি আমি বাইর হইছি আমার রাস্তা তলে দরিয়া লইয়া এসই ও সময় বাদশাহ জানাইছ সেই দিন ডিউটির তো অবস্থায় কোন কোন অফিসার আসলা রে সারা অফিসার তলব করইল জিজ্ঞাসা করইল এই আসামিকে
সত্য কথা কইলাও ও সময় জানাইলাও বাদশাহ ইমানও কিন্তু দোষী নাই ইমান হইল নির্দোষী মানুষ আমরা আসামি লই যাওয়ার সময় একজন আসামি পলাতক হয়ে গেছে ঘুরিয়া গেল আমরার খাস্তনে লুকাইয়া ভাগিয়া গেছে আমরা জান বাঁচাইবার জন্য এই নমাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ আনিয়া হিসাবে মিলাইলাম বাদশাহ জানাইলে কোন কারণে করলাই বলে চাকরি বাঁচাইবার ডরে চাকরির ডরে আমরা এই কামটা করলাম ওই সময় বাদশাহ জানাইলাম লগে লগে অর্ডার করছনি পুলিশ বাহিনী যারা আসলা সাসপেনশন আর অর্ডার করছনি ব্যক্তিরে সোনা রূপা দেও 10 জোড়া জামা জোড়া দিছেন আর শহরের মধ্যে বাসায় ঘোষণা জানাইলাম যদি কোনো মানুষে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত সম্মানী বানাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ জমিনের সবর করিও ধৈর্য ধারণ করিও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে জমিনের মধ্যে তার সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ার মিসকিন হয়ে যায় আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর উপর মায়া দয়া আল্লাহর উপর সমস্ত কাম ছাড়িয়া দেয় আল্লাহ সেকেন্ডের লগে আল্লাহর বন্দার সমস্ত পুরা করে দিলেন সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ আল্লাহ মানুষের দম দিয়া পরীক্ষা করে নানি আল্লাহ মানুষের জন দিয়া পরীক্ষা করে আরে মানুষ যতদিন জমিন বাসিয়া রইবাই তোমার আমলের দরজা খোলা আছে বন্দা জমিন তুলে মারা যাইবাই লগে লগে আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া তিন গুলো মানুষ জমিন তুলে বিদায় নেই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাখারা আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে গুরইলাম যে মানুষে জমিনে সদকা খয়রাত করিয়া মারা যায় আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা আল্লাহর হাবিবে ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায় সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ জবর না খরায় মনে মনে পড়ে গেছেন লাইনো খে বেহেশত ঘর বানাইতায় কুয়া মাসে দেখি আতখান তুলো ডরাইও না মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে সারারে আল্লাহ বেহেশত জায়গা দেখো আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন ইনজা মানুবত আছি আমরা অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা জি দুয়ার দরজা ও যে গরখান দেখরা ইলাকার বাড়ি তিলে আসছে মাথা না এতনে তো বালা আছে না আরসিসি বিল্ডিং তো আছে না এখানে দরজা জানালা না লাগাইতে পারলেও দরজা দিয়ার বাদে কাপড় দিয়া রাং দিয়া যাতে বারোর বাতাস হয় না আর এখানে হইল আল্লাহর ঘর মসজিদের ঘর নবীজি ফরমাইন আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত করে আর আল্লাহ হায়াত বাড়াই দেন হোক আল্লাহুম্মা আমিন একজন মানুষ দেখে সময় কমে গেছে আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা দেও আমি দোয়া করমু আল্লাহ আপনার পকেটে জমিনও খালি বানাইতা নাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা হোক আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ না আপনি 2 নম্বর রাজন ভাই হয়ে গেছেন আয় আল্লাহ তোমার বন্ধু আমার রাজন ভাই 1000 টাকা রে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বন্দার সরকারে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও বাবার কবর খবর পৌঁছাই দেও আয় নেক আওলাদ তুই আমার কারণে ভাউরি না আয় আল্লাহ আপনার বন্দার খায় কারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও সারায় আমিন 2 নম্বরে আমার ইমাম সাহেব হাফিজ ফখরুল ইসলাম সামনানি হাফিজ ফখরুল ইসলাম সাবরে 1000 টাকা করে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও ও বামন ঠান্ডা দূর করিয়া দেও মার খানদান বাবার খানদান বো খানদান তামামরে মা করে দাও সারায় আমিন 3 নম্বর হুসেন আহমদ ভাইরে 1000 টাকা করে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও ও বাবন ঠান্ডা দূর করিয়া দেও মা বাবা তামামরে মা করে দাও সারায় আমিন 4 নম্বর বাইলাম নাম হইলাও সময় কম
জি আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নুরুল হাসান ভাইরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধায় যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় গো আমিন। 5 নম্বরে আরেকজন ভাই দেখি। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব রাজীবউদ্দিন বাইরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার 1000 টাকা আপনি মৌলায় কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা গন্ডে জমিন কোনো দিনও ভাবি বানাইও না সারায় গো আমিন। এর বাদে কোন ভাই আছো হাত খান তোলা আমার রে ভাই 1000 টাকা দেও রে ভাই আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ বাদশা বানাইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সাবুল ভাই সিন ভাই জানে। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা সাবুল সাবর 20000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার বন্দার একজন ছেলে বেমার আল্লাহ জাদুর বেমারে আপনি মৌলা শিফা দান ফরমাও সারায় গো আমিন। দোয়া করব ইনশাআল্লাহ হইছে। আয় আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। ও মাহবুব আপনি ও আল্লাহর কাছে কইয়ার যে আল্লাহ আসেন নাই বানাইতে পারো নাই তো আছে বানাইতে পারো। আয় আল্লাহ আমার সাবুল ভাইয়ের ছেলে বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলি দাও সারায় গো আমিন। কিতা আইছনি আও আসেনি কোনটা অন্য কিতা লইয়া আইছো হারি গো ও রাজন ভাই দিলাইছি না ঠিক আছে। এর বাদে 1000 আরেকজনে হাত তোলা মারো না ভাইয়া দেখি হিম্মত করি হাত তোলা মারো কোন দিছো লাইটে গিয়ে ইদারের মানুষ দেখতাম পারি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম বড় নি বড় হইয়া না তাই এমনিও তো বড় ভাই দেখি চাই বুদুল কিওর নাম এনআরসি বুদুল নি অরিজিনাল নাম কব ও সৈয়দুর রহমান আর বুদুল বাদুল শুনি না জান। হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই সৈয়দুল আহমদ ভাইরে 1000 টাকা কবুল ফরমাও। আপনার বন্দার হায়াত আমলে বাড়াই দেও তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দেও সারায় গো আমিন। এর বাদে 1000 টাকা আসেননি খাও কোন ভাই আসনি 1000 টাকা হাত তোলা মারো রে ভাই তোমার জন্য দোয়া করবো।